আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাঝখানে আমি ভিডিও দিয়েছিলাম ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। সো এখানে অনেকেই কমেন্ট করেছেন যে এনআইডি কার্ড ছাড়া বা পাসপোর্ট দিয়ে আমরা কোন প্রকার অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? অর্থাৎ যাদের পাসপোর্ট আছে তারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা? সো এই বিষয়টি নিয়ে আমি সরাসরি অনেক ব্যাংকে গিয়ে কথা বলেছি এবং কি হেল্পলাইন নাম্বারে ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আমি এটা একেবারে সিওর হয়েছি। সো আপনারা চাইলে এই আমার পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডাচ বাংলা ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার আছে তাদের মতামত কি? আমি কল দিয়ে কি শুনেছি? এটি আপনারা যদি শুনেন বা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় যে আপনাদের যে কনফিউজ ছিল যে আসলে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো কিনা এটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। আমি বেশ কিছু ব্রাঞ্চে গিয়ে কথা বলেছি যে আসলে যাদের এনআইডি কার্ড নাই বা দেখা গেল যে পাসপোর্ট আছে। সো পাসপোর্ট কিন্তু এনআইডি কার্ড দিয়ে করতে হয় বা বার্থ সার্টিফিকেট দিয়ে করতে হয়। তো এটাতে ভুল পুলিশ ভেরিফিকেশন বা আদার্স অনেক কিছু হয়। তো এক্ষেত্রে অনেক ব্যাংকে আমাকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ, পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার কিছু ব্যাংক আছে যেখানে তারা বলেছে যে না, পাসপোর্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার এনআইডি কার্ড ম্যান্ডেটরি লাগবে। হ্যাঁ, হেল্পলাইন নাম্বারে কল দিয়ে ঠিক সেটি আমাকে ইনশিওর করে। আমি সরাসরি রেকর্ডিংটা বা কল যে দিয়েছিলাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আশা করা যায় যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। প্রিয় গ্রাহক, আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার, পিন, সিভিভি অর্থাৎ কার্ডের পেছনের 3 ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য চাপুন। মেইন মেনুতে আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে তোমাল বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওকে, থ্যাংক ইউ। আপনার ধরেন আমার পাসপোর্ট আছে, হ্যাঁ, আমি বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করছি। এটা পাসপোর্টের ভ্যালিডিটিও আছে, 2 বছর হলো করা হয়েছে। জি এবং কি আমি ট্রাভেলও করেছি দেশের বাইরে, হ্যাঁ, এনআইডি ছাড়াই জি বার্থ সার্টিফিকেট। সেক্ষেত্রে কি আমি পাসপোর্টের কপি দিয়ে কি আমি এই আপনাদের কোনো অ্যাকাউন্ট ওপেন করতে পারবো? না, এটা পাসপোর্টটা ম্যান্ডেটরি কোনো করা হয়নি, ঠিক আছে? এটা স্যার ব্রাঞ্চ থেকে আপনাকে কনফার্ম করতে পারবো, যেহেতু পাসপোর্ট একটা পরিচয়পত্র, ঠিক আছে? বাট আমাদের এখানে যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো লিস্টেড আছে, ঠিক আছে, জি। সেখানে কিন্তু পাসপোর্টটা মেনশন করা নেই, যে কারণে এই মুহূর্তে এখান থেকে স্যার এভাবে কনফার্ম করা পসিবল হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটার কারণে স্যারকে একটু রিকোয়েস্ট করেছি ব্রাঞ্চে কথা বলার জন্য, ঠিক আছে স্যার? না বুঝলাম। সো আমরা যেটি শুনলাম স্পষ্টভাবে আপনারাই তো শুনতেছেন বা শুনলেন যে আসলে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি কার্ড ম্যান্ডেটরি, এনআইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট হবে না। বাট কিছু অ্যাকাউন্ট আছে বা কিছু জায়গায় কিছু ব্যাংক আছে বা ব্রাঞ্চ আছে, তারা দেখা যাচ্ছে কি পাসপোর্ট ছাড়াও, সরি, এনআইডি কার্ড ছাড়াও পাসপোর্ট দিয়েও অনেক অ্যাকাউন্ট তারা ওপেন করতে পারতেছে বা ওপেন করে দিচ্ছে। সো আমার সাজেশন থাকবে যে আপনারা যদি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, আপনার পার্শ্ববর্তী ব্রাঞ্চে গিয়ে একটু কথা বলেন। যে তারা যদি আশ্বস্ত করে যে হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে পারবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা অ্যাকাউন্ট অনায়াসেই খুলে ফেলতে পারবেন। তো সবচেয়ে বেশি ভালো হয় মানে কারো সাজেশন না নিয়ে আপনি সরাসরি বর্তমান ডাচ বাংলা ব্যাংকের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা আনাচে কানাচে ডাচ বাংলা ব্যাংক আছে। আপনি সরাসরি তাদের ব্রাঞ্চে গিয়ে কথা বলেন। আশা করা যায় যে আপনি সবকিছু নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।